পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে, এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে। এবং কেন এসআর করা দরকার? এখন ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002-এ কাদের নাম আছে আর 2024-এ যে লাস্ট ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট, তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে, কতজনের সাথে নামের মিল আছে। অবাক কাণ্ড। উত্তর 24 পরগনায় দেখা যাচ্ছে 55% মানুষের মিল আছে, 55% মানুষের মিল নেই। অর্থাৎ 100 জনের মধ্যে 55 জন তাদের 2002-এ নাম ছিল না, 2024-এর লিস্টে নাম আছে। নাম ঢুকলো কোথা থেকে? উত্তর দেবেন না আপনারা? ভাবছেন চুরি করে বেঁচে যাব? পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে, কোনো বাপের বেটার ক্ষমতা নেই। এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে যাওয়া পশ্চিমবঙ্গ। এই পুরো বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে, আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে। তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল। আমাদের বাবা, রাজনৈতিক বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ তৈরি। আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে, সাবিনা ইয়াসমিন ডায়লগ দেবে, আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেব। রক্ত গঙ্গা যদি বওয়াতে চান, মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না। দিদি, আমরা আগুন নিয়ে খেলি। আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাড়িটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায়। আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে। আগুন নিয়ে আমরা ভয় পাই না। যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলেন। খেলছেন আপনি আগুন নিয়ে। আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর। আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফরগিরি করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর মির্জাফর এক। আর ভাবছেন বিজেপিকে ভয় দেখিয়ে খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ, আপনারা দেখেছেন দলদল করে দেওয়া। কিন্তু আপনারা ভাববেন না যে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নি বাবা তৃণমূল তুমি। আর এতই যদি দম থাকে না, এই কল্যাণদা থেকে শুরু করে, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি, ওদিকে সাবিনা ইয়াসমিন, আরো কত বড় বড় নেতা, এত যদি বাপের বেটা হও, পুলিশটা সরিয়ে দিয়ে এসো না, দেখি কত দম কার মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির ক্যাম্প বললেই তো 5টা করে কেস দাও, হরেক মাস 5টা কেস। অর্জুনদার কতগুলো 100 হয়েছে? 200 হয়ে গেছে। তো অর্জুনদার 200 হয়েছে, আমার 40-45টাতে যাচ্ছি এখন। তো এত কেস কেন দিতে হয়? পুলিশের ঘোমটার তলে গিয়ে তৃণমূল নেতাদেরকে কেন লুকোতে হয়? আরে অত যদি দম থাকে, অত যদি বীর পুঙ্গব হয়ে থাকো, তাহলে নামো রাজনীতির ময়দানে, পুলিশকে সরিয়ে দিয়ে নামো। আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেবো। দেখবো যে তখন কত দম তোমাদের আছে, সেই দম আমরা দেবো। এবং আমি তখনও বলেছিলাম, আজও বলছি, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে, এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে না। ভাইপো বাড়ি থেকে বেরোবে না। এদের কত বড় বীরত্ব আমাদের জানা আছে। যখনই যেখানে যায় তার আগে 1000 করে পুলিশ পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য 1500 সিভিক ভলেন্টিয়ার যায় সিভিল ড্রেসে, যাতে বুঝতে না পারে যে এরা পুলিশ। সিভিল ড্রেসে যেখানে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়। ভিড়ও তো হয় না আজকাল, দিদিমণিকে দেখতে আর ভিড় হয় না। দিল্লিতে গেলে আঁচলের তলায় লুকিয়ে যায় মহিলাদের। দিল্লিতে গেলে বলছে দিদি আঁচলের তলায় লুকিয়ে নাকি যায়। তো আজকে আমি শুধু এটুকুই বলবো, কার আঁচলের তলায় লুকোয় আমরা জানি না, কিন্তু পুলিশের আঁচলের তলায় লুকোয় এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। আর এর বেশি আমি বেশি কথা বলবো। বললেন না আমার সম্বন্ধে অনেক কথা বলবো, আমি খুব বেশি কিছু বাইরে বলবো না, কারণ আমরা রাজনীতিকে
ব্যক্তিগত জায়গায় জানি না, কিন্তু বললাম না, যদি মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে? ছোট্ট করে একটু দিই, কি শুনবে? আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম, আপনাদের সাথে শেয়ার করি। কি একটা লাইব্রেরি আছে আপনাদের এখানে, শ্রীরামপুর কলেজের লাইব্রেরি। সেই লাইব্রেরিতে কে একজন নাকি মালিশ করতে করতে চাকরি পেয়ে গেছে। বললাম তাকে মালিশ করতে চাকরি পেয়ে গেছে। নামটা বলবো, বললাম না, নামটা আছে টুম্পা ঝুম্পা এরকম কিছু একটা হবে। এর থেকে বেশি কিছু খুললাম না, তাহলে বাইরে মুখ দেখাতে পারবেন না। আপনারা খোঁজ নিন কে লাইব্রেরিতে তেল মালিশ করে চাকরি পেয়েছে। আগে যাদবকে মালিশ করতো, যাদব চাকরি দিতে পারলো না, তখন কল্যাণদার কাছে চলে গেল, কল্যাণদাকে মালিশ করে দিলে কল্যাণদা খুশি, কল্যাণদা চাকরি দিয়ে। আমি এগুলো বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আপনি বলেছেন ভাষণে, আপনার ভাষণ তো না বাইট দিয়েছে, সুকান্ত মজুমদারকে ফু দিলে নাকি উড়ে যাবে। আপনাদের ফুয়ের গল্পটা বলি। তা আপনারা কলকাতা থেকে অনেক দূরে, কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে, তাই হয়তো আপনারা খবর পান। 2024-এর ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুরঘাটে জানেন? এই কল্যাণদার কথা মতো মমতা ব্যানার্জি মাত্র 4 বার 4টি বিধানসভায় সভা করেছে। শুধু বালুরঘাট লোকসভাতে, অন্যগুলো ছেড়ে দিন। বালুরঘাট লোকসভার 4টে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গিয়ে 4টি সভা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বিধানসভায় আলাদা আলাদা দিনে 2টি সভা করেছে, 6টি বিধানসভা কভার হয়ে গেল। বাবুল সুপ্রিয়, দেব, বীরবাহা হাসদা, ব্রাত্য বসুকে নিয়ে 7 দিন বসিয়ে রেখেছিলেন, সবাই ফু দিচ্ছে, ফু ফু ফু। সুকান্ত মজুমদার কিন্তু হারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেল, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক জিতে বেরিয়েছে। সেজন্য আপনি তো কোন বাংলায় একটা কথা আছে না, হাতি ঘোড়া রসাতল, হাতি ঘোড়া গেল তোর, অনেকে বলে হাতি ঘোড়া গেল তোর ব্যাগ বলে কত চল। তো এই ফু দেওয়ার পদ্ধতি এরা করে এসছে, প্রত্যেকেই ফু দিয়েছে। 7 বার 6 বার টানা লাগাতার দেবকে পাঠিয়েছে রোড শো করতে, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু এখনো বহাল অবিহতে রাজনীতিতে জিতে টিকে আছে। এবং আমি বলে দিচ্ছি 29-এও জিতবো, সেই ক্ষমতায় কারণ 29-এ যেটা অনেক সহজ হয়ে যাবে, কারণ 26-এ বিজেপির সরকার, 26-এ বিজেপির সরকার হয়ে যাবে। এবং আপনাদেরকে আশ্বস্ত করছি, দেখুন এসআইআর গোটা ভারতবর্ষে হচ্ছে। একজন পিআইএল করেছে সুপ্রিম কোর্টে, সেই পিআইএল এ নির্বাচন কমিশন গিয়ে স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টে যে আমরা গোটা রাজ্যে, গোটা দেশে এসআইআর করব। 5টি রাজ্যে ভোট আছে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।